আর্য অপর্ণার আশীর্বাদের সময় মীরা এসে কাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আর্য অপর্ণার আশীর্বাদের অনুষ্ঠানে আশীর্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রাজলক্ষ্মী দেবী একটা আংটি দিয়ে নিয়ে গিয়ে আর্যকে বলতে থাকে, আর্য, এই আংটিটা তুমি অপর্ণাকে পরিয়ে দাও। এখন তখন তখন খুব খুশি খুশি আংটিটা অপর্ণাকে পরিয়ে দেয়। সবাই আনন্দে হাততালি দিয়ে উঠে, সবাই খুব আনন্দিত হয়ে উঠে যায় এই ঘটনাতে। কিন্তু আমাদের আর্য অপর্ণার বিয়ে যা আশীর্বাদ সবটাই যে এতটা স্মৃতিস্থলি হবে সেটা তো কখনোই হতে পারে না, তাই না? তাই এখন একটা টুইস্ট হলো। এই আংটি পরানোর সময় হাজির হলো আমাদের সবার প্রিয় মীরা ম্যাডাম। আর মীরা ম্যাডাম তো এসে অপর্ণার হাতে আংটি পরাচ্ছে দেখে একদম রেগে আগুন হয়ে গেল। সে বলতে থাকে, আমি এসব আশীর্বাদ কিছু মানি না। এসব আংটি পরানো টরানো আমার কাছে কিছুই মনে রাখে না। আর্যকে অন্য কারোর সাথে আমি কিছুতেই দেখতে পারবো না, আমি কিছুতেই মানতে পারবো না আর্য আমাকে পছন্দ করে। আর আমিও আর্যকে পছন্দ করি। আর্য শুধু আমার, আর আর্য অন্য কারো হতে পারে না। মীরার হঠাৎ এরকম কথায় আর্য অপর্ণা কি করবে ভেবে পাচ্ছে না। কারণ এই পুরো একটা আনএক্সপেক্টেড ঘটনা। মানে মীরা অনেক কিছু করেছে, কিন্তু মীরা যে এরকম ভাবে সবার সামনে এসে আর্যকে তার বলে দাবি করতে পারে, এটা তো আর্য মাথায় আসেনি। আসলে আর্যকে পাওয়ার জন্য মীরা পুরো মরিহা হয়ে ওঠে। কি যে করছে সে সেটা নিজেও বুঝতে পারছে না। কিন্তু কথা হলো, আর্য এখন কি করবে? মীরাকে কি করে আটকাবে? মীরাকে কি করে এই অনুষ্ঠান থেকে বের করবে? এই কি হবে এবার? আবার কোনো নতুন বিপদ আসতে চলছে আমাদের আর্য অপর্ণার জীবনে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দিও কমেন্টে। আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই ছোট চ্যানেলটির পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ।